এটা 300 টাকার পার্সেল, ঠিক আছে। এখান থেকে বারাসাত যাবো 28 কিলোমিটার রাস্তা, 300 টাকার পার্সেল ছিল। তো আমার সাথে এই চিটটা হয়ে যাচ্ছিলো আজকে। যাই হোক, ম্যাডাম বলছে আমার সাথে কোনো ইয়ে হয়নি, আমার নাম্বার কে দিয়ে দিয়েছে, এই বলে কেটে দিয়েছে। মানে 30 টাকা অলরেডি কেটে নিয়েছে। তারপর ওই দাদা ফোন করলো, ভাই ওখানে যাও, লোকেশান দিয়ে দেবে, তারপর দিয়ে দেবে। তো চলো, আমাদের এইটা নিতে পুরো 1 ঘন্টা চলে গেল। যাই হোক, গুড মর্নিং, শুভ সকাল। দিনের প্রথম ভাড়া পেলাম আমি হাওড়া স্টেশন। আর ইন্ডিয়া হাওড়া স্টেশনে ভাড়াটা দেখো, এই উবেরে ভাড়া ঢুকেছে দেখো, 9 কিলোমিটার পিক আপ, 10 কিলোমিটার পিক আপ, আর 11 কিলোমিটার যাবে। তো চলো, তোমাদের দিনের প্রথম কোন ভাড়াটা ধরেছি দেখো। এখান থেকে গড়িয়া স্টেশন থেকে হাওড়া 19 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো 19 কিলোমিটার 160 টাকা ভাড়া দিয়েছে, 160 টাকা ইন্ডিয়ায় ভাড়া দিয়েছে। তো লজিকে দাদাকে বোঝালাম, ও দাদা বললো ঠিক আছে 190 টাকা দেবো। 190 টাকা দাদা দেবে। আমাকে বুঝিয়ে বললাম যে এরকম কোম্পানি কেটে নেবে, আমাদের থাকবে, এই বিবেচনা করে। তো বললো ঠিক আছে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এই কোড নেই। থ্যাংক ইউ দাদা। এসে যাবে দাদা, হেলমেট আগে বুঝিয়েছিলাম যে দাদা এরম ব্যাপার, এই রাস্তা 20 কিলোমিটার রাস্তা হাওড়া 180 টাকা দিও। দাদা এসে দিন আরো 10 টাকা বাড়িয়ে দিল। বুঝলো যে আমাদের দুঃখটা, বুঝলো কতটা দুঃখ। দা আজ মারছে বলছি, ভাড়া ঢুকছে। ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, শালিমার স্টেশন হাওড়া। মানে ব্রিজের দিকে, ওটার মুখটাতে ওই যে একটা নেতাজি স্ট্যাচু আছে, দেখতে পাচ্ছ? উপরে দেখো নেতাজি স্ট্যাচু, ওই বাস স্ট্যান্ডে ওখানে। ভাই ভাড়া পাচ্ছি না ভাই, সময় খুবই খারাপ, ভাড়াই নাই। সকালবেলা হাওড়া স্টেশনে এসে ভাই সেই লেভেলের ঠান্ডা, আর ভাড়া তো নাই, কি বলবো। নেতাজি স্ট্যাচুটার সামনে যে একটা লরি দাঁড়িয়ে আছে দেখো, নেতাজি একদম সামনে। হ্যাঁ, হ্যাঁ জয়ন্ত হালদার। এখান থেকে আলিপুরে একটা ভাড়া পেয়েছি। সকালবেলা আলিপুরে গিয়ে ফেসে যাবো কি জানি না, তো যাই এখান থেকে চলে দেখি। সকালবেলা প্রথম ভাড়া হাওড়া, সেকেন্ড ভাড়া হাওড়া থেকে শালিমার স্টেশন থেকে এখন আলিপুরে। তো চলো এখান থেকে আলিপুর দিকে যাই, দেখি ওইদিকে গিয়ে ভাড়া পাই কিনা। এই ছিল লোকেশন, দেখি
এই ছিল লোকেশনে, আবার ফোন করে। This Uber call is being recorded. হ্যালো, ঠিক আছে, এক সেকেন্ড বসে স্যার ওটিপি 9195। থ্যাংক ইউ স্যার। এই মালটা লোকটা কোথায় খুঁজে পাচ্ছি না। এই যে দাদাটা দাঁড়িয়ে আছে, ওটাই হবে না। দাদা কোথায় যাবেন? হেস্টিংস। বলছি কত দেখাচ্ছে আপনার? 121। কত দিচ্ছি? 121। আজকের দিনে সবথেকে বেটার ভাড়া এই দাদার ভাড়াটা ছিল, কারণ 121 টাকা ভাড়া, 6 কিলোমিটার রাস্তা। তো চলো, এরপরে একটা অলরেডি ভাড়া ধরে রেখেছি। हेलो हेलो, हाँ सर, कहाँ पर? खिदरपुर ब्रिज है ना, वहीं पे। हाँ, आ रहे अच्छा, इधर ये बाबू ये मोड़ है ना, वहाँ पर। हाँ ठीक है, आ रहे। এই যে দাঁড়িয়ে আছে স্যার। 5540। থ্যাংক ইউ। চলো, এখন আছি সাঁতরাগাছি, আর এখান থেকে ভাড়া ঢুকবে বলে মনে হয় না, কারণ কোনো অ্যাপসে তো কোনো ঘুরছে না, ইনড্রাইভেও কোনো দেখাচ্ছে না। চলো দেখি ওপারে গিয়ে কোনো ভাড়াপত্র পাই কিনা, তো দেখা যাক। আর ডান দিকে ভাই যেই কথা সেই কাজ, এপারে আসার সাথে সাথে একটা ভাড়া পেয়ে গেছি। দেখা যাক কত দূরে আছে আর কোথায় আছে, কোথায় যাবে সেটা দেখি। তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা। গলির মধ্যে গিয়ে কোথায় ভগবান জানে। আর এখান থেকে নিউ টাউনের ভাড়া দেখাচ্ছে, ইন্ডাই বসা কি বলবো, ইন্ডাই পুরো বিগাড়ি করে ছাড়বে। যাই হোক, দেখি এখানে প্যাসেঞ্জারের লোকেশন দাঁড়াই। চলো প্লিজ প্লিজ, লিখে দিয়েছে। হ্যালো, হ্যাঁ, আপনি কোথায় আছেন? আপনি কোথায়? মানে আপনি যে কোথায় দাঁড়িয়ে আছেন, কোন জায়গাটায়? আমি লোকেশনে। সামনে কি আপনার শৈলেন্দ্র আবাসন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওটাকে আপনি ডান হাতে রেখে একটু এগিয়ে যান। এই রাস্তাটা যেরকম যেরকম যাচ্ছে একটু এগিয়ে গিয়ে একটা দেখবেন কল আছে, কলটার ওখানে দাঁড়ান। হ্যালো হ্যালো ম্যাম, লেট হবে নাকি? না না, এই তো আসছি। অনেকক্ষণ বললেন আসছি, একটু দাঁড়ান। এখন আসেন। আমি তখনই তো বললাম, তারপর তো ফোনই লাগছিল না। একটু দাঁড়ান, এসে গেল। এই কলের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আপনি যাবেন কোথায় বলুন তো? সায়েন্স সিটি ডিপ ওয়ার্কশপ। একটু তাড়াতাড়ি আসেন না ম্যাম, প্লিজ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন প্লিজ। সেভেন 986। এটাই এতগুলো সার্ভিস সেন্টার, তাও রাস্তাটা ভালো না।
थैंक यू। हेलो हेलो। भैया आप आ रहे हो ना? हाँ, आप कहाँ जाना? मुझे जाना सॉल्ट लेक। आ रहे या हाँ, पिंकी स्वीट्स है ना भैया, हाँ वहाँ है। हाँ ठीक है, जल्दी जल्दी आ रहे। देखी কি বলে এখন। हेलो হ্যাঁ ম্যাম, लेट होगा? नहीं भैया, मैं जस्ट गली में हूँ। लोकेशन में खड़ा हूँ मैं। ठीक है, जस्ट एक मिनट। চলো ওই যে খুঁজছে খুঁজছে আমাকে। ऑनलाइन मैम। थैंक यू। वेलकम। चलो भाई चलो देखी এবার ভাই কোথায় পায় এলাম তো খুশি খুশি। জয় দাস মোদের 130 যত্নে লালিত সংগ্রাম ইতিহাস মোদের সব এখানে নামতে নামতে ফিরে একটা ভাড়া পেয়ে গেছি। আজকের দিনটা কি যাচ্ছে জানি না, যেখানে যাচ্ছি ভাড়া পেয়ে যাচ্ছি। চলো এই ভাড়াটা আবার রিসিভ করি। তবে 140 তো ক্যান্সেল করে দিন, আমি জানি না দাদা, যে বুকিং করে কি করে নাম্বার দিয়ে দেয় ভগবান জানে। আমি আমার কাছে কোনো পার্সেল নেই দেওয়ার মতো। তাহলে কি এটা ফ্রড হচ্ছে? এবার ক্যান্সেল করলে তো চলো। দেখো মানে আমার সকালবেলা দেখো কি অবস্থা, দেখো এখন একটা 28 কিলোমিটার রাস্তাও ভাড়া ধরেছি 270 টাকা, তো সরি 280 টাকা। তো এবার যদি আমি 28 কিলোমিটার রাস্তায় 280 টাকা, এটা ইন ড্রাইভ, যদি আমি ক্যান্সেল করি 28 টাকা তো শুধু শুধু কেটে নেবে। তো চলো কিছুক্ষণ ধরে রাখি আর একবার ফোন করি, দেখি কি বলে। দেখো নাম্বারটা তোমাদের দেখাচ্ছি, এই নাম্বারটা। ভাই যদি না যাবে, পার্সেলটা না যাবে, তাহলে বুকিং করার কোনো প্রয়োজন ছিল না। এইগুলো আমাদের সাথে কি হয় জানি না। যাই হোক, এখন ক্যান্সেল করলে 28 টাকা চুনা লেগে যাবে, কি করবো আমি বুঝতে পারছি না। দেখি একটু ধরে রাখি, যদি কিছু হয় তো দেখা যাক। वहाँ पे जाके कॉल कर लीजिए। হ্যাঁ গেটের ভেতরে এসে সিকিউরিটিকে বলবেন আর ইলেকট্রনিক্সে যাব, দেখিয়ে দেবে কোন বিল্ডিংটা। ঠিক আছে। তো ফাইনালি একটু আগে ম্যাডাম আমাকে বললো যে কোনো পার্সেল নেই। এখন ম্যাডাম ফোন করে বলছে ভিতরে এসে এক পার্সেল নিয়ে যাও। মানে এইসব লোকেদের কি বলবে, এরা বুকিং করে এরকম ড্রাইভারদের হ্যারাসমেন্ট করার জন্য। তো চলো ভিতরে যাই আর কি পার্সেলটা দেয় দেখা যাক। गेट पास है। তো চলো ফাইনালি পার্সেলটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে ভাই যাবে সেক্টর 2 থেকে বারাসাত, চাপারালি মোড় পার করে। ভাই 28 কিলোমিটার রাস্তা, কত টাইম দেখাচ্ছে একবার তোমাদের দেখাই ছোট্ট করে, টুক করে মারি দেখি কোথায় আছে। এই যে দেখো কত কিলোমিটার রাস্তা আমি ভাড়াটা পেয়েছি। দেখো 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 ভাই, স্টার্ট মারি, আবার ফটো চাই, দেখি একটু ফটোটা দিয়ে দিই, না তোলে কি কইবে আমি জানি না। ফটোটা দিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো ফটোটা দিয়ে দিলাম, আর এখন তোমাদের দেখাবো কত কিলোমিটার রাস্তা। তোমাদের দেখাই, এই দেখো 1 ঘন্টা 13 মিনিট। ভাই 28 কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করে যাব এখন। আর এই ভাড়াটা সরি পার্সেলটা তুলতে তুলতে মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে গেল। ম্যাডাম যা অবস্থা করলো, পার্সেল বুকিং করে বলছে পার্সেল নেই আমার কাছে যাওয়ার মতন।
মানে এই চিটিংবাজের একটা সীমা আছে ভাই, এটা কি কোন লেভেলের চিটিংবাজ আমি জানি না। চলো ভাই আর বেশি কিছু বলবো না, হয়তো পার্সেল কেড়ে নিতে পারে, সামনের লোকজন দাঁড়িয়ে আছে। তো চলো দেখে যাক বড় ভাই কি করছে এটা। আহা, এই যে এই মালটা নিয়েছি, এখন গেট পাস দিতে হবে। আর এই মালটা নেওয়ার আগে ভাই ফোন করছি, কেন ফোন ধরবে? ফোনই হচ্ছে না ভাই। ফোন ধরে বলছে আমার কোনো ইয়ে নেই, ওই নেই, হ্যান নেই, ত্যান নেই। ভাই এখন কি করে হয়ে গেল? ভাই এখন এই পার্সেলটা পেয়েছি, ঠিক আছে, এই পার্সেলটা পেয়েছি আমি মধ্যমগ্রাম বারাসাত। আমি সল্টলেক সেক্টর 3-তে আছি। এই বিল্ডিংয়ে আর ইলেকট্রনিক্স, ঠিক আছে, এই বিল্ডিংয়ে আমার পার্সেল পিক আপ ছিল। তো যে ফোন নাম্বারটা দিয়েছে ওকে বারবার ফোন করছি, বলছে কিছু নেই। তো যে দাদা বুকিং করেছিল ওই দাদা ফোন করাতে তারপরেই হলো। আর আমার না হলে 29 টাকা, এটা 300 টাকার পার্সেল, ঠিক আছে, এখান থেকে বারাসাত যাবো 28 কিলোমিটার রাস্তা, 300 টাকার পার্সেল ছিল। তো আমার সাথে এই চিটটা হয়ে যাচ্ছিল আজকে। যাই হোক, ম্যাডাম বলছে আমার সাথে কোনো ইয়ে হয়নি, আমার নাম্বার কে দিয়ে দিয়েছে, এই বলে কেটে দিয়েছে। মানে 30 টাকা অলরেডি কেটে নিয়েছে। তারপর ওই দাদা ফোন করলো, ভাই ওখানে যাও, লোকেশান দিয়ে দেবে, তারপর দিয়ে দেবে। তো চলো, আমাদের এইটা নিতে পুরো 1 ঘন্টা চলে গেল। যাই হোক, 300 টাকার ভাড়া, বড় একটা ভাড়া। চলো দিয়ে আসি আর কি করা যাবে। তো চলো, এটাই ছিল আজকের পার্সেল ড্রপের লোকেশান। আর এর মধ্যে ভাই 23 নম্বর বিল্ডিং বললো, 23 নম্বর ব্লকে দিতে। তো চলো দেখি 23 নম্বর ব্লকটা কোন সাইডে। আর এই দিকে তো প্রথম এসেছি, সেরকম রাস্তাঘাটও জানা নেই, ম্যাপ ধরে ধরে আসতে হচ্ছে, শর্ট রাস্তা কোনো জানা নেই, কিছু নেই ভাই। এত বড় একটা আবাসনের মধ্যে দিয়ে দেখি কোথায় কারখানা, মনে হয় নিশ্চয়ই কারখানা হবে। দেখি বাঁদিক ডান দিক কোথায় আছে। कहाँ जाना? न्यू टाउन नेशनल कैंसर इंस्टीट्यूट, चितरंजन नेशनल कैंसर इंस्टीट्यूट करके। कितना देखा पैसा? हाँ, पैसा अमाउंट कितना देखा? अमाउंट दिखा रहा है 230। नहीं, 201 पैसा। তো বারাসাতে আসার সাথে সাথে ভাবতে পারিনি যে ভাড়াটা পাবো। তো এই দাদা নিউ টাউনের ভাড়া ছিল, ওখানে যাওয়ার সাথে সাথে ভাই ড্রপ দেওয়ার সাথে সাথে ভাড়াটা পেয়ে গেছি। তো চলো, অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা আমার খুবই লাকি, কারণ যেখানে গেছি সেখান থেকেই ভাড়া পেয়ে গেছি। আমি ভাবিনি যে ওখান থেকে ভাড়া পাবো। তো চলো, আর কিছু করার নেই, এখন এখান থেকে এবার খালি গাড়ি যেতে হবে, যেহেতু আমি আরেকটা ডিউটি আর টাইম শেষ। তো এই দাদার ভাড়াটা নেব, আর খালি গাড়ি সোজা যেতে হবে সেই সন্তোষপুর, যাদবপুর। তো আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর অনেকে ভাবছো দাদা কত টাকা ইনকাম করলে বললে না, তো আজকের তোমাদের দেখালাম কত টাকা হলো। ওই 1200 সামথিং হয়েছে। এখন ঘড়ির কাঁটা ভাই 2টো বাজতে যায়। তো চলো, টাটা, সবাই ভালো থেকো। টাং টাটাং।